ভারতে প্রতি বছর 20,000 শিশু ধর্ষণের শিকার হয়, অর্থাৎ প্রতিদিন 50 জন এবং প্রতি 30 মিনিটে একটি করে শিশু তার শৈশব হারায়। গত 15 বছরে এই অপরাধের হার 336% বেড়েছে। এটি কেবল সংখ্যা নয়, এটি ভারতের সামাজিক অবক্ষয়ের এক চরম নিদর্শন। 8 বছরের শিশুকে মন্দিরে আটকে রেখে বা 11 বছরের শিশুর শরীরে 86টি ক্ষত, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চরম বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। 6 মাসের শিশুও নিরাপদ নয়। ইন্দোরে 21 বছরের এক যুবক যখন মায়ের কোল থেকে 6 মাসের শিশুকে নিয়ে গিয়ে হত্যা করে, তখন বোঝা যায় বয়স এখানে কোনো বাধা নয়। আগুনের নৃশংসতা। ঝাড়খণ্ডের ছাত্রায় প্রমাণ মুছতে শিশুকে জীবন দিয়ে মারা হয়েছে। আমরা সাধারণত বাহিরের অচেনা মানুষকে ভয় পাই, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ঘরের ভেতরে 86% শিশু তাদের বাবা, সৎ বাবা বা অত্যন্ত কাছের আত্মীয়দের হাতে নিগৃহীত হয়। পরিচিত মুখ অপরাধীরা মূলত সজ্জন প্রতিবেশী, প্রিয় শিক্ষক, কোচ বা ভরসার জায়গা হওয়া কোনো নেতা। তারা প্রথমে উপহার বা খাবারের প্রলোভন দিয়ে শিশুর আস্থা অর্জন করে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রজত মিত্র এবং মঞ্জু মেহতার গবেষণা অনুযায়ী অপরাধীদের ধরন 3টি। ক্ষমতা প্রদর্শন। এক্ষেত্রে এটি কেবল যৌন লালসা নয়, বরং কোনো দুর্বলের ওপর নিজের ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। প্রতিশোধের মাধ্যমে গবেষণায় দেখা গেছে 40% অপরাধী কোনো না কোনো প্রতিশোধ নেওয়ার জন্য শিশুকে লক্ষ্যবস্তু বানায়। ধর্ষকামী মানসিকতা। অনেকে প্রাপ্তবয়স্কদের সাথে সুস্থ সামাজিক সম্পর্ক করতে পারে না, ফলে তারা শিশুদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয়। অপরাধ বিজ্ঞানী হানি মাটিয়ানির 100 জন দোষী সাব্যস্ত ব্যক্তির সাক্ষাৎকারে তারা বলেন, পরিকল্পিত 38% যারা আগে থেকে ছক কষে শিশুকে অপহরণ ও নির্যাতন করে, এদের অর্ধেকের বেশি জানায় তারা কেবল চাহিদার জন্য এটি করেছে। অপরিকল্পিত 62% এরা মূলত সুযোগ সন্ধানী, শিশুকে একা পাওয়া বা মাতাল অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এই জঘন্য কাজ করে। এদের বড় অংশ মনে করে শিশুটি তাদের বিমোহিত করেছে, যা তাদের বিকৃত মানসিকতার প্রমাণ। সরকার 12 বছরের কম বয়সীদের মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারি করেছে। মৃত্যু কি সমাধান? 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পরও কিন্তু শিশু ধর্ষণ হয়নি, বরং পরের বছর 13.7% বেড়েছে। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। অনেক সময় দরিদ্র আসামিরা আইনি লড়াই করতে পারে না, আবার প্রভাবশালীরা পার পেয়ে যায়, ফলে মূল সমস্যার সমাধান হয় না। কেবল ফাঁসিতেই এই সমস্যার শেষ নেই, দরকার বহুমুখী পদক্ষেপ। মনস্তাত্ত্বিক চিকিৎসা, অপরাধীদের আচরণগত পরিবর্তনের জন্য নিবিড় কাউন্সেলিং প্রয়োজন, পারিবারিক সচেতনতা, শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা দেওয়া এবং পরিবারের ভেতরকার গোপনীয়তা ভাঙা। সামাজিক প্রতিরোধ। অপরাধীকে সামাজিকভাবে বয়কট করা এবং আইনের দ্রুত প্রয়োগ নিশ্চিত করা। একটি শিশু যখন ধর্ষণের শিকার হয়, তখন শুধু একটি শরীর ক্ষতবিক্ষত হয় না, বরং একটি জাতির ভবিষ্যৎ পঙ্গু হয়ে যায়। এই অভিশাপ থেকে মুক্তি পেতে আমাদের আইনের পাশাপাশি মানুষের মনের অন্ধকারকে দূর করতে হবে।